হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তমণ্ডলী, আমি উর্বশী রায় তালুকদার। আজকের এই সন্ধ্যায় আপনাদেরকে জানাই স্বাগতম। রথযাত্রার পঞ্চম দিবসে এই সন্ধ্যায় দিব্য আনন্দে ছন্দে ছন্দে আমরা মেতে উঠব এক অপূর্ব অনুষ্ঠানের দ্বারা। তো চলুন শুরু করি আমাদের এই শুভযাত্রা। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে ভজন, বৈদিক নৃত্য, মূকাভিনয়, গল্প বলা, জগন্নাথ লীলা কথামৃত, কবিতা আবৃত্তি, শ্লোক আবৃত্তি ইত্যাদি, এবং সর্বশেষ আকর্ষণ বৈদিক নাটক। এবার আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আমাদের অনুষ্ঠানের প্রথম পরিবেশনা দলীয় ভজন। সেই দলীয় ভজনটি পরিচালনায় থাকছেন জাগ্রত ছাত্র সমাজের প্রাক্তন শিক্ষার্থী যমুনা দেবী দাসী এবং কৃতি শিক্ষার্থী হরিপ্রিয়া দেবী পূজা। আমি যমুনা মাতাজি এবং হরিপ্রিয়া মাতাজিকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বহু জনি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি, তাই এই জন্মকে হেলায় না কাটিয়ে পরমেশ্বর ভগবানের শ্রী শ্রী পাদপদ্মের আরাধনায় যুক্ত হতে হবে। এবার আমরা একটি একক ভজন শুনব। সেই একক ভজনটি পরিবেশনা করবে আমাদের জাগ্রত ছাত্র সমাজের ক্ষুদে শিক্ষার্থী বিদুষী বৃন্দা তালুকদার। আমি তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাদের ছোট্ট বিদুষীর ভজন? স্বয়ং ভগবান গৌরনিতায় রূপে এই জগতে অবতীর্ণ হয়ে নিজেরা আচরণ করে শিক্ষা দিয়েছেন দুই বাহু তুলে আনন্দে হরিনাম করতে করতে নৃত্য করবে। শিল প্রভুপাদও বলেছেন, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। দর্শক মণ্ডলী, আমাদের পরবর্তী পরিবেশনা এমন এক নৃত্য যেখানে ছন্দ আর অভিব্যক্তি মিলে সৃষ্টি হবে এক অনুপম সৌন্দর্যের। সেই নৃত্য পরিবেশনা করতে মঞ্চে আসছে পদ্মিনী সাহা, আরাধ্যা দত্ত, রাজশ্রী বণিক রায় এবং প্রাপ্তি তালুকদার, যার পরিচালনায় থাকছে কৃপা মজুমদার। আমি তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীদেরকে এত সুন্দর একটি নৃত্য পরিবেশনা করার জন্য। এবারে জাগ্রত ছাত্র সমাজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লীলামাধুরী দাস এখন একটি একক নৃত্য পরিবেশনা করবে। সবাই জোরে করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাবো। এতক্ষণ আমরা একটি সুন্দর নৃত্য উপভোগ করলাম, সেটি উপভোগ করে কি আমরা স্তব্ধ হয়ে গেলাম? করতালি কোথায়? এবারে আমাদের মধ্যে কবিতা আবৃত্তি করবে জাগ্রত ছাত্র সমাজের বামন শ্রেণীর শিক্ষার্থী চর্যা সাহা। কবিতাটি শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 17 সেপ্টেম্বর তার জাহাজ জলদূত যখন বোস্টন বন্দরে পৌঁছায়, তার পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর তিনি এই কবিতাটি রচনা করেন। কবিতাটির নাম মার্কিনে ভগবত ধর্ম। আমি চর্যাকে আমন্ত্রণ জানাচ্ছি কবিতাটি পরিবেশনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। একটি মাত্র গ্রন্থ, যেটিকে বলা হয় লাইফ ম্যানুয়াল। এই গ্রন্থের মাধ্যমে আপনি আপনার জীবনের সব সমস্যার সমাধানের পন্থা খুঁজে বের করতে পারবেন। এখন আমাদের জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীরা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক আবৃত্তি করবে। আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে সেটি শ্রবণ করবেন। আমি শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদেরকে এত সুন্দর করে শ্লোক আবৃত্তি করার জন্য। কলিযুগে ভগবান নিজেকে 3 রূপে প্রকাশ করেছেন: শব্দব্রহ্ম, নাম ব্রহ্ম এবং দারুব্রহ্ম। পরমেশ্বর ভগবানের সেই দারুব্রহ্ম রূপে হচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। এবারে আমাদের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের কাঁঠাল চুরির লীলা নিয়ে আসছে
পরমা তালুকদার। আমি তাকে মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ পরমাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই লীলাটি পরিবেশন করার জন্য। এতক্ষণ আমরা ভজন, নৃত্য, গল্প বলা, কবিতা আবৃত্তি সবই তো উপভোগ করলাম, কিন্তু এখনও একটি বিশেষ পরিবেশনা বাকি রয়েছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কি সেই পরিবেশনা? সেই পরিবেশনাটি হলো মৃদঙ্গ এবং করতাল শো। এই অনুষ্ঠানটি পরিবেশনায় থাকছে বর্ষণ দত্ত, মাধব মজুমদার, স্বপ্নীল তালুকদার এবং আরও অনেক শিক্ষার্থী। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদেরকে এত সুন্দর করে মৃদঙ্গ এবং করতাল শো প্রদর্শন করার জন্য। এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের একটি ভিন্নধর্মী উপস্থাপনা। সেটি হলো মানব পুতুল নাচ। শিক্ষার্থীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলা প্রদর্শন করবে। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদেরকে এত সুন্দর করে মানব পুতুল নাচটি প্রদর্শন করার জন্য। এখন আমাদের মধ্যে জাগ্রত ছাত্র সমাজের গোবিন্দ শ্রেণীর শিক্ষার্থী বিদুষী বৃন্দা তালুকদার একটি গল্প বলবে, কিন্তু সেই গল্পের সঙ্গে একটি আলাদা চমক রয়েছে। কিন্তু কি সেই চমক? সেই চমকটি হলো গল্পের সঙ্গে মূকাভিনয়। সেই মূকাভিনয়টি প্রদর্শন করবে মধুপ্রিয়া, আরাধ্যা, রাজশ্রী, সুভদ্রা এবং রাধিকা। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হরি বল। এবার এলো সেই মহেন্দ্রক্ষণ, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছি। বলুন তো সেই জিনিসটি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটি হলো বৈদিক নাটক। বৈদিক নাটকটির নাম হলো গর্বগঞ্জন জগন্নাথ। একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা যায়। ভগবান কিভাবে একজন ভক্তিহীন অহংকারীর অহংকার চূর্ণ করেন, আজকে এই গল্পের নাটিকার মাধ্যমে আমরা সেটি দেখতে পারবো। তো চলুন শুরু করি আজকের সর্বশেষ আকর্ষণ নাটিকা। আপনারা সবাই উপভোগ করুন নাটিকাটি। এরই মধ্য দিয়ে আমরা চলে এলাম আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত ধৈর্য সহকারে বসে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে, যারা তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিল। চলুন শেষ করি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। কিন্তু একটি জিনিস এখনও বাকি রয়েছে, বলুন তো কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটি হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্পেশাল সুস্বাদু মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি? চলুন শেষ করি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।